ফুটবলারই কি হতে চাও, এর বাইরে অন্য কোনো কিছু না? নেইমারের সম্পর্কে তুমি কেমনে জানছো? বললে দেখি মেসিকে পছন্দ করো না? তোমাকে তো দেখতে শুনতে মেসির মতোই লাগে। আমি বলতো না। ঝালকাঠি জেলা প্রত্যন্ত এক উপজেলা কাঁঠালিয়ার পথে ৭১ খেলাচোখ। গন্তব্য খুদে নেইমার শাফি মৃধার বাড়ি। জীর্ণ শীর্ণ ভাঙা এই বাড়িতে বসবাস ৬ বছর বয়সী এক বিস্ময়কর ফুটবলারের। নদী ভাঙনের সব হারিয়ে এখানে ভাড়ায় থাকা, মানবেতর জীবনযাপন। দিন এনে দিন চলতেই হিমশিম অবস্থা। এই কঠিন বাস্তবতার মাঝে রাজমিস্ত্রি বাবার ছেলে শাফি বড় হচ্ছে আকাশ ছোঁয়া স্বপ্ন বুকে নিয়ে। বুটজোড়া ছেঁড়া, তবু থেমে নেই শাফিনের স্বপ্ন। প্রতিদিন দাদার হাত ধরে ছুটে যায় খেলার মাঠে। মাত্র ৪.৫ বছর বয়স থেকেই ফুটবলের প্রতি তার অসম্ভব আগ্রহ চোখে পড়ে পরিবারের। মানে ওর ছোটবেলা থেকে কোনো খেলনার প্রতি মন ছিল না, মানে বাজারে গেলে ও মানে বলের দিকেই তাকাতো। তাই এই জন্য মানে আমিও ছোট থেকে বলে কিনে দাও করতে। আর এই জন্য ওর খেলা দেখে মানে ওর দাদু চিন্তা করতেছে মানে ওর আব্বু খুব ভালো খেলে। মানে হের ওই নজরটা পড়ছে নাতির থেকে, মানে বাবা খেলতো ও খেলতে আছে খুব ভালো, মানে বাসায় বেয়ে খেলতো। মানে ওর শটগুলো দেখে দেখে মানে তার খুব ভালো লাগছে। এই মানে তারপর বল কিনে দেয়, বুট কিনে দেয়, মানে নিজেই দেয় সবকিছু, মানে আমাদের দিতে হয় না। শাফিনের স্বপ্ন পূরণে নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছেন বাবা মা। দিন রাত এক করে পরিশ্রম শুধু ছেলের স্বপ্নটুকু বাঁচিয়ে রাখতে। ছোটবেলার ফুটবল ওস্তাদ দাদাও পাশে আছেন নীরব ছায়ার মতো। নিজের সামর্থ্য অনুযায়ী চালিয়ে যাচ্ছেন প্র্যাকটিস। ছোট বয়সে নাতির চোখে যে ফুটবল নেশা দেখেছেন তা একসময় ছিল নিজের ছেলের মধ্যেও। আমার ছেলেও একদিন ভালো ফুটবল খেলতে, তারে নিয়ে আসা আসছিল, কিন্তু ফুটবলের প্রতি শাফিনের ভালোবাসা দিন দিন বাড়ছে। বাস্তবতা এখনো পুরোটা বোঝে না, খুব কম কথা বলে, কিন্তু একটাই কথা, যে করে হোক সে বড় ফুটবলার হবে। প্রত্যন্ত এলাকায় থেকেও নেইমার জুনিয়রকে দেখে বড় হচ্ছে তার স্বপ্ন। ফুটবলারই কি হতে চাও, এর বাইরে অন্য কোনো কিছু না? কেন শুধু ফুটবল? ফুটবল খেলা ভালো লাগে। কার মতো ফুটবলার হতে চাও? নেইমার। নেইমারকে কিভাবে চিনছো? কিভাবে মানে নেইমারের সম্পর্কে তুমি কেমনে জানছো? বললে দেখি মোবাইল দিয়ে দেখে। নেইমারের খেলা দেখো? এবারে আর খেলা কার খেলা দেখো? রোনালদো। রোনালদো। মেসিকে পছন্দ করো না? তোমাকে তো দেখতে শুনতে মেসির মতোই লাগে। আমি বলতো না। সংসারের বোঝা মাথায় নিয়েও বাবা থেমে যাননি। যতদূর পারবেন নিজেকে বিলিয়ে দিতে চান সন্তানের লক্ষ্য পূরণে। আমার বাবা আমাকে নিয়ে অনেক খেলার স্বপ্ন দেখছে, একটা সমস্যা হয়েছে, এই থেকে আমার খেলা শেষ হয়ে গেছে, আমি ঢাকা চলে যাই। এখন আমার বাবা প্রতিনিয়ত তাদের নিয়ে অনেক কষ্ট করে, অনেক কি করে দেখতেছি ভালো খেলতেছি, সামনে দোয়া করি আগাই যাক, কিন্তু যায় সেটা দেখা যাচ্ছে। আর আমার বাবা বলছে আমি মৃত্যুর যেন আমার নাতি ভালো খেলতে পারে, এই জন্য আমি দেখে যাইতে পারি, এই জন্য চেষ্টা করতেছি। দেশের প্রত্যন্ত এক উপজেলায় বড় সম্ভাবনার নাম শাফি মৃধা। এই অঞ্চল থেকে অনেক স্বপ্ন ঝরে গেছে কেবল গাইডলাইন আর পাশে দাঁড়ানোর অভাবে। তবে শাফিনের ক্ষেত্রে সেই গল্পের পুনরাবৃত্তি কোনোভাবেই দেখতে চান না স্থানীয় সংগঠকরা। ভিতরে ওই আছে বিধায় আসলে আমরা ইনশাআল্লাহ ওই নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ইসলাম স্যার টাকা দিয়েছেন। খুবই কঠিন চ্যালেঞ্জিং একটা বিষয়, একটা প্লেয়ারকে আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে শেষ পর্যন্ত প্র্যাকটিসের সুযোগ পাইনি বিধায় নিজের ওই ক্যারিয়ারটাকে কন্টিনিউ করতে পরবর্তী প্রজন্ম যেন উপকৃত না হয়, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে এরকম অসংখ্য শাফিন ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সমস্যা হচ্ছে তারা নেইমার হতে চায়, মেসি হতে চায়, কিংবা এখন হামজা চৌধুরী হতে চায়, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর কেউ নাই। এ পর্যন্ত কেউ আসেই না, যার কারণে এখান থেকে ঝরে পড়ে শাফিনের মতো প্রতিভাবানরা। যদি সমাজের একটু
ভালো দৃষ্টি এবং কেউ একটু এগিয়ে আসে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশের ভবিষ্যৎ শাফিন কিংবা বাংলাদেশের নেইমার পেতে